বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু দাতার নামে আরম্ভ করিলাম। করুণাময় কাছে করুণা ভিক্ষা চেয়ে আমি আজকে যেই শাহিন সরোয়ার, স্বাধীন বাংলার স্বাধীন রিপোর্টার, যেই প্রতিবেদনটা করিব, আমাদের বাংলাদেশের জনগণের মা চাচা ভাই বোনেরা যে শীতের মৌসুমে নানান পদের পিঠা খাইতো, সেই পিঠা নিয়ে একটা প্রতিবেদন করিব এখন। সেই পিঠাটা হলো ভাপা পিঠা। আগে আমগো মা চাচিরা মানে একটা পাতিল লইতো, পাতিলের মধ্যে সরা দিত, সরার উপরে পিঠা দিত, এরকম প্রসেসিং করে মানে পিঠা বানাইতো। এখন আধুনিক যুগ, এখন রাইস কুকারের মধ্যে পিঠা তৈরি হয়। আল্লাহু আকবার। কে কোথা থেকে এই চ্যানেলটাকে দেখছেন, কমন ফলো দিয়ে সকলের কাছে শেয়ার করে দিন। মাঝে মাঝে একটু একটু বিনোদন অবশ্যই করা সকলের জন্য প্রয়োজন। আমি এখনো ভাপা পিঠার প্রসেসিং দেখাচ্ছি। এই হলো আপনার চালের গুঁড়ি। আগে হলো ডেকিদা পাড়ায় চালের গুঁড়ি করতো। এই হলো আখের গুড়, অর্ডার দিলে বাসায় দিয়ে যায়, এখন আর টেনশন করতে হয় না। সরি সরি, এগুলো হলো খেজুরা গুড়, সরি খেজুরা গুড়। এখন অনলাইনে যদি ফোন দেন আপনি, 350 টাকা কেজি এরকম হারে বাড়িতে আইসা দেওয়া যায়। তো ওইটার যে আপনি ক্যারিং চার্জ হয়তো অনেকে নেয় অনেকে নেয় না। এখন এই হলো ভাপা পিঠা। আগের মাছাচিরা একটু ছোট বানাইতো, এখন এটা অনেক বড় বানাইছে। আজকে ভাপা পিঠা আমাদের বড় আপায় বানাইতেছে, ছোট বোনেরও আছে লোকের জড়িত, এরা সকলেই সহযোগিতা করতেছে। আমার আম্মা থাকতে আগে আমাদের সকলকে খাওয়াইতো একসঙ্গে। এই যে এই হলো প্রসেসিংটা, রাইস কুকার। এই রাইস কুকারের মধ্যে বসায় এখন এইভাবে সিস্টেম করে। কোথায় ওইটা হাত বসাও, এটাই ডিজিটাল যুগ, এখন অনেক উন্নত হয়ে গেছে। এই রাইস কুকারের মধ্যে সবকিছু এখন হয়ে যেতেছে। এই যে ঢাইকা দিলে 15 মিনিটের মধ্যে এই আপনার ভাপা পিঠা তৈরি হয়ে যায়। আধুনিক যুগ, অনেক আপডেট। আগে কত কত কষ্ট করে আমরা ডেকির মধ্যেও বাড়া বানছি পাই না, চাল মানে ধান থেকে চাল বাহির কইরা এরপরে কাহাইলা ছিল, কাহাইলি ভাবে কুইটা আমরা এই চালের গুঁড়ি বের করতাম, বের করে এরপর ভাপা পিঠা বানাই খেতাম। সকলেই ভাপা পিঠার খাওয়ার প্রসেসিং সকলেই জানেন। এর নারকেল লাগে, এই হলো নারকেল। আগে তো প্রায় গাছে থেকে নারকেল পাইরা করতো, এখন কিনা আনে অনেকের ঘাস যাদের আছে গাছ। এই হলো গুড়। তাই আমি আজকে প্রতিবেদনটা করতেছি, এই কারণটা হলো, প্রতিবেদনটা করার মানে হলো মানুষ যদি হওয়ার হালতে খালি কষ্টই করেন, তাহলে মানুষের কি ভাই দিল মরে যায়। সেই জন্য এই যে আমি ভাপা পিঠাকে কাটছি, এই হলো আপনার রাইস কুকারে এই প্রথম আমি খাচ্ছি ভাপা পিঠা। আর খাইছি কিনা আমার স্মরণ নাই, যদি খাইয়া থাকতে হয়তো আমার স্মরণ নাই। এই যে ভাই দোস্ত বুঝুক, পিঠা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে। সেই জন্য সকলে মাঝে মাঝে নিজের বাড়িতে এরকম ভাপা পিঠা বানায়া শীতের মৌসুমে খাবেন। খুব টেস্টি হয়েছে, খুব নিজের হাতে তো কিনা পিঠার থেকে বানানো পিঠা অনেক টেস্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি হর হালতে টেনশনে থাকি, কিন্তু মাঝে মাঝে এইরকম বিনোদনও করব, আবার আধ্যাত্মিক কথাবার্তা, কোরআন হাদিসের কথাবার্তা, আমি যা কিছুই করি সবকিছুতে আমার হেদায়েতের কথা থাকতে হবে। সেই জন্য আপনারা যারা ফ্যামিলিতে আছেন, ফ্যামিলিতে মিলেমিশে যদি একটা পিঠার আয়োজন করেন, যার সঙ্গে যার দ্বন্দ্ব আছে সেই দ্বন্দ্বটাও কেটে যাবে। যারা যারা দ্বন্দ্বের মধ্যে লেগে থাকেন, মাসে একবার হোক আপনার আত্মীয় স্বজন ডাকবে, একটু আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করবেন, আপনাদের দ্বন্দ্বটা কেটে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মরার কথা স্মরণ রাখবেন। আল্লাহ হাফেজ। এই হলো পিঠার কোয়ালিটি। আসসালামু আলাইকুম।